আমাদের আজকের জুমার খুতবার বিষয় তাওহীদের শিক্ষা। উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তাওহীদের শিক্ষা বিষয়টি অনেক ব্যাপক। দুনিয়ার মানুষ ক্ষণস্থায়ী জীবনে এইভাবে ছুটে চলছে, আল্লাহমুখী মসজিদমুখী মানুষ এত কম। দুনিয়ার চাকচিক্যে মানুষ এইভাবে ডুবে পড়েছে। আসলেই বিষয়টি খুব চিন্তার বিষয়। গত কয়েকদিন আগে একটি ভিডিও দেখেছিলাম, কাফনের কাপড়টুকু পচে নাই, বাকি দেহের গোশত হাড্ডি সবে পচে গেছে। জীবনের শেষ অধ্যায় এখানেই। মানুষ যখন মারা যায়, যদিও অনেকেরই কাফনের কাপড় পচে না, কিন্তু দাম্ভিকতা অহংকার পচে মাটির সাথে মিশে যায়। মানুষের দাম্ভিকতা, মানুষের অহংকার মাটির সাথে পচে মিশে যায়। মানুষ তখন আর মানুষ থাকে না, অস্তিত্বহীন হয়ে যায়। যে মানুষ দুনিয়ার জীবনে এই চাকচিক্যের মায়া পড়ে দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহদ্রোহী সিদ্ধান্ত নেয়, ওই মানুষ কি আর মরার পরে মানুষ থাকে? তার আর অস্তিত্ব থাকে না। তা আল্লাহমুখী না হয়ে দুনিয়ামুখী যদি হই, তাহলে আখিরাত আমার বিফলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের জীবনটা হচ্ছে স্থায়ী জীবন। তো ক্ষণস্থায়ী জীবনের জন্য এত কিছু না করে স্থায়ী জীবনের জন্যই কিছু করা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 21 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি এই বনি আদমের জন্য। আল্লাহর সৃষ্টি এই বনি আদমের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ কোনটা? আল্লাহর সৃষ্টি এই বনি আদমের জন্য। বনি আদম বলতে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ। তো এই সারা পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ কোনটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু আয়াতে মুমিনদেরকে উল্লেখ করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাই ঈমানদার হলো যারা মুখ স্বীকার করেছে আল্লাহকে, অন্তরও বিশ্বাস করেছে আল্লাহকে, এবং আল্লাহর নির্দেশনাবলী পুঙ্খানুপুঙ্খানুভাবে পালনও করে। মুখও স্বীকার করে, অন্তরও বিশ্বাস করে, পালনও করে, কর্ম বাস্তবায়ন করে, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। আর যারা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কর্মে বাস্তবায়ন করে না, পালন করে না, তারা মুসলমান, মুমিন নয়। সব মুসলমান জান্নাতে যাবে এই কথা নয়, সব মুমিন জান্নাতে যাবে এই কথা ঠিক। সব মুসলমান জান্নাতে যাবে না। মুসলিম দাবি করেও এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে মুসলিম দাবি করেও। এই বিষয়ে আমাদের একটা জুমার খুতবা আছে, আমরা বলবো। মুসলিম দাবি করেও যেসব কর্মের কারণে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু মুমিন দাবি করেও কর্মের কারণে জাহান্নামে যাবে এই কথা আল্লাহ বলেনি। বরং আল্লাহ বলেছে মুমিনগণ হচ্ছে আল্লাহর বন্ধু।
মুমিনগণ হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আওলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরাই বিজয়ী হবে। তোমাদের ভয়ও নাই, তোমাদের চিন্তাও নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, তাহলে মুমিনদের ভয় নাই, মুমিনদের চিন্তাও নাই, তারাই বিজয়ী হবে, তারাই জান্নাতি। মুমিনটা কি? জান্নাতি। কিন্তু মুসলমান জান্নাতি এভাবে আল্লাহ বলেনি। যদিও আল্লাহ বলেছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান অর্থাৎ আল্লাহকে স্বীকার করে মরার জন্য বলছে, আল্লাহকে এক বলে স্বীকার করে মৃত্যুবরণ করার জন্য বলছে। তাহলে কোনো না কোনো একদিন জান্নাত পাবে। যারা আল্লাহকে এক বলে স্বীকার করে তাওহীদ ঠিক রেখে আল্লাহর একত্বের উপরে বিশ্বাস করে মৃত্যুবরণ করে, সে মুসলমান হয়ে মারা গেছে। সে কি হয়ে গেছে? মুসলমান হয়ে মারা গেছে। সেই কৃতকর্মের কারণে শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন জান্নাত পাবে, ওই ঈমানের কারণে। কিসের কারণে? আল্লাহকে স্বীকার করার কারণে, আল্লাহকে স্বীকার করার কারণে। কিন্তু মুমিনগণ এমনিতে আগে আগে জান্নাতে চলে যাবে, আগে আগেই জান্নাতে চলে যাবে। আমি মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার এই 21 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা এখানে কোরআনে কিছু আয়াতে বলছেন যে নাস। তো নাস বলতে মুনাফিকরাও মানুষ, কাফেররাও মানুষ, মুশরিকরাও মানুষ, মুসলমানও মানুষ। যত মানুষ পৃথিবীতে আছে, যার জ্ঞান আছে, যার হুঁশ আছে, যার মান এবং হুঁশ দুইটা যার আছে, জ্ঞান যার আছে, সেই তো মানুষ। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলছে যে মুনাফিক হলে কি হয়েছে, কাফের হলে কি হয়েছে, মুশরিক হলে কি হয়েছে, মুসলমান হলে কি হয়েছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সর্বপ্রথম আল্লাহর নির্দেশ মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ, মুমিনদেরকে নয়। মুসলমান হিসেবে বলে নাই, মুমিন হিসেবে বলে নাই, যারা মানুষ তাদেরকে বলছে। প্রথম নির্দেশ পবিত্র কোরআনে সেটা হচ্ছে হেই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো, প্রতিপালককে মেনে চলো, প্রতিপালকের হুকুম হাকাম মেনে চলো। তোমার পরিবারের জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন আল্লাহর হুকুমত, আল্লাহর হুকুম হাকাম, আল্লাহর বিধিবিধানগুলি তুমি মেনে চলো। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। কাফেরের প্রতি নির্দেশ, মুনাফিকের প্রতি নির্দেশ, মুসলমানের প্রতি নির্দেশ, মুশরিকদের প্রতি নির্দেশ। আল্লাহ বলছি ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। তো এটা হচ্ছে আল্লাহর প্রথম নির্দেশ। আমি যদি সঙ্গীত গাই, গান গাই, সেটা আল্লাহর প্রশংসায় গাইতে হবো। কার প্রশংসায়? আল্লাহর প্রশংসায় গান গাইতে হবো। আমি তাসবিহ তাহলিল করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জীবনের যত চাওয়া আছে, আমার জীবনের যত চাওয়া আছে, সব চাওয়াই সর্বপ্রথম একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? দুনিয়াতে মানুষও কিছু দেয়, আল্লাহও কিছু দেয়। দেওয়ার মধ্যে কিছু পার্থক্য আছে। দেওয়ার মধ্যে কি আছে? আল্লাহ বলছে, আমরা সালাতের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আমরা কি আর কারো কাছে সাহায্য চাই না? মানুষ কি আর কারো কাছে সাহায্য চায় না? অনেকে নামাজের পরে বলে না আমার কিছু সাহায্য করেন। তো এই সাহায্য করার এই সাহায্য কি এক? তো আল্লাহ যে বলছে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে, ও যে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, দুই সাহায্য, এটা শিরিক হবে না। এখানে শিরিক হবে না কেন? যে দুনিয়ার মানুষের কাছে চাওয়া যায়, আল্লাহর কাছেও চাওয়া যায়। তো যেটা আল্লাহর জন্য খাস, যে চাওয়াটা আল্লাহর জন্য খাস, ওটা মানুষের কাছে চাওয়া যাবে না। ওটা মানুষের কাছে চাওয়া যাবে না, মানুষের কাছে চাওয়া যাবে না, যেটা আল্লাহর জন্য খাস। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন। সন্তানকে দিতে পারে, সন্তানকে দিতে পারে,
আল্লাহ সন্তান দিতে পারে। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউকে ছেলে মেয়ে কোনোটাই দেয় না, বন্ধা করে রাখে। আল্লাহ সূরা শুআরার 51 নং আয়াতে বলছেন যে আল্লাহ কাউকে চাইলে ছেলে দেন, কাউকে চাইলে মেয়ে দেন, কাউকে চাইলে ছেলে মেয়ে উভয়টা দেন, কাউকে বন্ধা করে রাখেন। তাহলে এই চাওয়াটা যদি আমি অন্য কাহার কাছে চাই, মাখলুকাতের কাছে চাই, তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। অর্থাৎ যাহা কিছু আল্লাহ দিতে পারে, আল্লাহ যাহা কিছু দিতে পারে, কোনো সৃষ্ট জীব, কোনো মাখলুকাত তা দিতে পারে, করতে পারে, এমন ধারণা করার নাম শিরক। এমন ধারণা করার নাম কি? আল্লাহ, কথাটা খুব ডিপলি বুঝেন, যে আল্লাহ তাআলা যাহা কিছু দিতে পারে, যাহা কিছু করতে পারে, যাহা কিছু ঘটাতে পারে, সৃষ্ট জীবের মধ্যে কেউ তা দিতে পারে, করতে পারে, এমন ধারণা কেউ যদি করে, আমি যদি মনে করি যে কুমিরি কিছু করতে পারে, গজার মাছে কিছু করতে পারে, মৃত মানুষ মাজারে কিছু করতে পারে, তুলসী গাছ কিছু করতে পারে, হাতের আংটি কিছু করতে পারে, তাবিজে আমার কিছু করতে পারে, অমুক ব্যক্তি আমার কিছু করতে পারে, মৃত মানুষ আমার কিছু করতে পারে, গাছের ঠেঙ্গা মাজায় বাঁধছি রোগ ভালো হতে পারে, এমন ধারণা যদি আপনি করেন, কেন রোগ থেকে মুক্তি দেয় কে? বিপদ থেকে বাঁচায় কে? বিপদ থেকে বাঁচায় কে? আপনি যদি বলেন যে না, বিপদ থেকে গাউসে পাক বাঁচায়, কে বাঁচায়? গাউসে পাকে বাঁচায়, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যাবতীয় দাসত্ব হবে কার জন্য? তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর তাআলা বলছেন যে আল্লাহর দাসত্ব করতে, তো পৃথিবীতে আল্লাহর সৃষ্টি সবাই, যত মাখলুকাত আছে, যদিও অনেকেই বলছে, আমরা ছোটকালে শুনে আসছি 18,000 মাখলুকাত। কত হাজার মাখলুকাত? 18,000 মাখলুকাত। এটা 3 ভাগ করছে। কয় ভাগ করছে? 3 ভাগ করছে। 6,000 ডিম থেকে তৈরি, 6,000 বীর্য থেকে তৈরি, আর 6,000 হচ্ছে বীজ। 6,000 হচ্ছে বীজ। ধান বুনাই না, ধান বুনাই, ডিম পাড়ে, আবার বীর্য থেকেও আছে। তো এভাবে 3 ভাগ করছে 18,000। এই তথ্য সত্য নয়, এটা সঠিক নয়, এটা হলো সুনাগতা ভাসমান। সবাই আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহর সৃষ্টি, তাহলে কাফের কেন জাহান্নামে যাবে? তারা কি আল্লাহর বান্দা নয়? মুশরিক কেন জাহান্নামে যাবে? তারা কি আল্লাহর বান্দা নয়? হিন্দু কেন জাহান্নামে যাবে? তারা কি আল্লাহর বান্দা নয়? খ্রিস্টান কেন জাহান্নামে যাবে? তারা কি আল্লাহর বান্দা নয়? মুজুসিরা জাহান্নামে যাবে কেন? তারা কি আল্লাহর বান্দা নয়? শুনুন, খ্রিস্টান তো আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টান আল্লাহ বিশ্বাস করে। যারা ধর্মে বিশ্বাসী, যারা ধর্ম বিশ্বাস করে, ধর্মের নিয়ম কানুন মেনে চলে, তারা আল্লাহ বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাস করে, গড বিশ্বাস করে। কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ কি? ওরা জাহান্নামে যাওয়ার কারণ কি? আমরা গরুর গোশত খাই, তারা খায় না। আমরা লুঙ্গি পরি, পাঞ্জাবি পরি, তারা পরে না, তারা ধুতি পরে। এই জন্যেই তা আমাদের নাম আব্দুল্লাহ, তাদের নাম তারা সিং। এই জন্যেই কি নামের পার্থক্য, না পোশাকের পার্থক্য, না খাওয়ার পার্থক্য। তো তারাও তো আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। তারা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাব। এর পার্থক্য কোথায়? এর পার্থক্য হলো, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যে সর্বশেষ শেষ নবী মাধ্যম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম, সেটা তারা মানে না। সেটা তারা কেন? আল্লাহ বলছে মাইতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ মাইতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছে, অর্থাৎ শেষ নবী তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী,
তিনি যা দিয়েছেন তা। তাহলে হিন্দুরা জাহান্নামে যাবে এই জন্যই যেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না, তারা করে লোকনাথের অনুসরণ। বৌদ্ধরা জাহান্নামে যাবে কেন? আল্লাহ বিশ্বাস করলো জাহান্নামে যাবে কেন? তারা গৌতম বুদ্ধের অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। খ্রিস্টানরা জাহান্নামে যাবে কেন? তারা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। ইহুদিরা জাহান্নামে যাবে কেন? তারা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। এইভাবে যারা ধর্মে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাস করলেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে তারা জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে জাহান্নামে যাবে। তাহলে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কাহারও অনুসরণ করে ইবাদত বন্দেগী করি, আমরা জান্নাতে যাব না? আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে অন্য কাহারও অনুসরণ করি, হিন্দুরা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লোকনাথের অনুসরণ করে। বৌদ্ধরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে গৌতম বুদ্ধের অনুসরণ করে। আর খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে তাদের ঈসা আলাইহিস সালামের মিথ্যা অনুসরণ করে। কি অনুসরণ করে? মিথ্যা অনুসরণ করে। এই জন্য যদি ওরা জাহান্নামে যায়, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে যদি অন্য কারো অনুসরণ করে ইবাদত বন্দেগী করি, আমরা জান্নাতে যাব? ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। তাহলে তারা জাহান্নামে যাওয়ার কারণ পোশাক নয়, খাওয়া নয়, নামও নয়। এক হচ্ছে ঈমান, এক হচ্ছে কি? ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে, তার প্রতি তাকে বিশ্বাস করতে হবে এবং তার কথা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। এখন এই জন্যেই তারা ঈমান, আমরা ঈমান কি একটু জানতে হবে। ঈমান হচ্ছে জেনে বুঝে বিশ্বাস। ঈমান হচ্ছে, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমানের শাব্দিক অর্থ কি? স্বীকৃতি দেওয়া। কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। ঈমানের মূল অর্থ হচ্ছে স্বীকার করা, আর কাফের হচ্ছে অস্বীকার করা। কাফেরের শাস্তিটা কেমন হবে? আমরা তো মনে করছি যে আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 35 নং আয়াতে বলছেন, যারা কাফের, যাদের ঈমান নেই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, নবীর অনুসরণ করে না, যারা কাফের, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি বিলিয়ে দেয়, যে আল্লাহকে বলে যে সমস্ত সম্পদের বিনিময়, এবং সম্পদ যদি এই পরিমাণ আরও দেয় যে এর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তবুও আল্লাহ তা কবুল করবেন না এবং তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। তারা জাহান্নাম থেকে বাইরে হতে চাইবেন কিন্তু বের হতে পারবেন না, ওখানে চিরদিন থাকবেন। জাহান্নামের শাস্তি খুব কঠিন। একটু বর্ণনা দিই, জাহান্নামের একজন জাহান্নামের বর্ণনা দিচ্ছি যে শাস্তি কেমন। এটা শুধু ঈমানের কারণে, এটা শুধু ঈমানের কারণে একজন জাহান্নামের শাস্তি কেমন হবে জাহান্নামের পরিচয়টা দিচ্ছি। দেখুন, একজন জাহান্নামের বসার আসন যদি মক্কা থেকে মদিনা এতটুকু দূরত্ব হয়, একজন জাহান্নামের উরু যদি বাইজা পায়ের সমতুল্য হয় সৌদি আরবের, একজন জাহান্নামের দাঁত যদি উহুদ পায়ের সমতুল্য হয়, একজন জাহান্নামের গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, বিশাল দেহের জাহান্নামী, বিশাল দেহের একজন মানুষ, যে এত বিশাল দেহের মানুষ, আগুনের সর্বনিম্ন শাস্তি যদি আগুনের পিতা জাতি, আগুনের স্যান্ডেল, আগুনের পিতার স্যান্ডেল তাকে পরানো হয়, তারপরেও তার মাথার মগজ টকবক করতে থাকবে ডেকজির পানির মতো। তাহলে বিশাল দেহের মানুষকে সর্বনিম্ন শাস্তি দিলে যদি এই অবস্থা হয়, তাহলে কঠিন শাস্তি দিলে কেমন হবে? তো এই শাস্তি যদি কাফের হয়, যারা চিরদিন জাহান্নামে থাকবে, এটা শুধু নামের কারণে নাকি পোশাকের কারণে নাকি তাদের খাওয়ার কারণে? কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে জেনে বুঝে বিশ্বাস করা। ঈমান হচ্ছে কি? জেনে বুঝে বিশ্বাস করা। আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা কথা বললাম, যে কথাগুলি বলছি, এগুলি সম্পূর্ণ ঈমানের বিষয়, সম্পূর্ণ ঈমানের বিষয়। যেমন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের একজন হুরে 70টা
কাফন পরিধান করবে। জান্নাতে একজন হুর, যে নারীদেরকে রাখা হয়েছে মুমিন বান্দার জন্য, একজন হুর 70টা কাফন পরিধান করবে। তো 70টা কাফন পরিধান করেও তার ফায়ের নলার মজ্জা দেখা যাবে। এটা কেমন পোশাক হলো, আর কেমন নারী হলো, কেমন দেহ হলো, এটা বিশ্বাসের বিষয় নয় কি? সম্পূর্ণ ঈমানের বিষয়। কিছুক্ষণ আগে বলেছি যে একজন মানুষের উরু হবে বাইজা ফাহের সমতুল্য, সম্পূর্ণ ঈমানের বিষয়, সম্পূর্ণ ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়। একজন মানুষের গায়ে চামড়া হবে 42 হাত মোটা, নবী বলেছেন অবশ্যই বিশ্বাসের বিষয়। একজন মানুষের দাঁত হবে উহুদ পায়ের সমতুল্য, এটা অবশ্যই ঈমানের বিষয়। কিসের বিষয়? এগুলি ঈমানের বিষয়। আরও কি দেখুন, আমরা জানি আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেন আল্লাহ তাআলা প্রত্যেক রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন। প্রত্যেক রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন, এসে ডেকে ডেকে বলেন মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসালুনি, কে আমার কাছে কিছু চায় ফাউতিহি, আমি তাকে তা দিব। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা আসে। আমরা তো এটাও জানি যে আল্লাহ তাআলা বলেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহ সপ্তম আকাশের উপরে সমন্বিত, আরশে সমন্বিত। তাহলে নবী বলেছেন যে আল্লাহ বলেন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন। তাহলে প্রথম আকাশে আসেন। পৃথিবীতে যদি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর এর চেয়ে উত্তম জায়গা হচ্ছে আরাফার ময়দান। কোন ময়দান? আরাফার ময়দান। যদি সর্বপ্রথম বলি যে আরাফার ময়দানে আগে আসে, আরাফার ময়দানে আগে আসে, তাহলে পৃথিবীর কোনো না কোনো দেশে তো রাত থেকে যায়, কোনো না কোনো দেশে কি হয়ে যায়? রাত থেকে যায়। তাহলে আল্লাহ যান কখন, আবার আসেন কখন? আবার আল্লাহ বলেছেন আল্লাহ সপ্তম আকাশের উপরে সমন্বিত। বিষয়টি কেমন দেখায়? তাহলে বিষয়টি সম্পূর্ণ ঈমানের বিষয়। কিসের বিষয়? ঈমানের বিষয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপরে সমন্বিত, এই কথা সত্য। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন রাতের শেষ ভাগে, এই কথাও সত্য। কিভাবে আসেন, কিভাবে যান, এটা হচ্ছে অজানা। এটা কি? অজানা। এটা হচ্ছে ঈমানের বিষয়। এই ব্যাপারে প্রশ্ন করা বিদআত, এই ব্যাপারে প্রশ্ন করা কি? বিদআত। তাই আমরা ঈমান বুঝাচ্ছি কি? ঈমান, ঈমান হচ্ছে জেনে বুঝে বিশ্বাস করা। ঈমান হচ্ছে জেনে বুঝে বিশ্বাস করা। যে দেখুন, আল্লাহকে জানতে হবে। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কি স্বপ্নে দেখা যাবে কিনা? আল্লাহর কি অঙ্গ প্রত্যঙ্গ আছে কিনা? আল্লাহ কি নিরাকার নাকি সাকার? আল্লাহ কি সব জায়গায় বিরাজমান নাকি সপ্তম আকাশের উপর থাকে? আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে কি জানে না? এগুলি সম্পূর্ণ ঈমানের বিষয়। কিসের বিষয়? ঈমানের বিষয়। আল্লাহ সম্পর্কে জানতে আল্লাহ আমাদের নবীকে বলছেন ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে। যারা আল্লাহকে নিয়ে বিদ্রুপ করে, যারা বিদ্রুপ করে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তারা আল্লাহকে চিনে না, জানে না। যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে তুলসী গাছের কাছে যায়, যারা আল্লাহকে বাদ দিয়ে কুমিরের কাছে যায়, যারা আল্লাহকে বাদ দিয়ে কাসিমের কাছে যায়, যারা আল্লাহকে বাদ দিয়ে তাবিজ তুমারের কাছে যায়, যারা আল্লাহকে বাদ দিয়ে আপনার বিভিন্ন মরা মানুষের কাছে মাজারে যায় সাহায্যের জন্য, সন্তানের জন্য, তারা আল্লাহকে চিনে না, জানে না। তারা আল্লাহকে চিনে না, জানে না। যারা আল্লাহকে তুলসী গাছের সাথে তুলনা করে যে তুলসী গাছ কিছু করতে পারে, যারা আল্লাহকে বাদ দিয়ে যে হাতের আংটি কিছু করতে পারে, স্বপ্ন দেখেছে বিশ্বাস বুঝরে তার হাতে আংটি দিতে হবে। ওই মাদ্রাসায় লেখাপড়া করলো, প্রত্যেকের হাতে একটা আংটি থাকে, আমি নাম নিচ্ছি না, প্রত্যেকের হাতে একটা আংটি থাকে। তারা এক বুতামের পাঞ্জাবি পরে, এক বুতামের পাঞ্জাবি পরে, হাতে একটা আংটি দেয়। পীর সাহেব হুজুরে বলেছে এই আংটি কোনো উপকার করতে পারে, এই যদি বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই। আপনি যদি মনে করেন যে তাবিজ আপনার কোনো উপকার করতে পারে, তাহলে আল্লাহর প্রতি আপনি বিশ্বাস
নেই। আপনি যদি মনে করেন যে আকাশে এই নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, তাহলে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাকদীরের প্রতি বিশ্বাস নেই। আপনি যদি মনে করেন যে আপনার ছেলে ওর সাথে যাওয়ার কারণে সেই রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। আপনি যদি মনে করেন যে এই ডাক্তার যদি না থাকতো, এই ডাক্তার চিকিৎসা না করলে আপনার ছেলে মারা যেত, এই বিশ্বাস যদি করেন, তাহলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। আপনি আল্লাহকে চিনেন না, জানেন না। আল্লাহকে চিনেন না, জানেন না। যারা মূর্তির প্রতি বিশ্বাসী হয়, তারা আল্লাহকে চিনে না, জানে না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা একজন, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, তার সাথে কোনো ব্যক্তিকে শরীক করা যাবে না, এমন বিশ্বাস নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে এই শুরুতে বলেছিলাম, মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে কোনো না কোনো একদিন জান্নাত পাওয়া যাবে, আর মুমিন হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে শুরুতে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর বন্ধু হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবে। তাহলে মুমিন হয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। দেখুন, আল্লাহকে জানার ব্যাপারে হাদিসে রয়েছে, আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি অপরাধ করে, পাপ করার পরে, কঠিন থেকে কঠিন পাপ করার পরে সে যদি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, হাত তুলে বলে যে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি লজ্জিত, আমি পাপ করেছি, আমি এই পাপ পুনরায় আর কখনো করব না, আমি ইস্তেগফার করেছি, তওবা করেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক আছেন যিনি শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন? আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক আছেন যিনি শাস্তি দিতে পারেন এবং ক্ষমা করতে পারেন? তখন ফেরেশতারা বলে যে, আপনার বান্দা জানে যে আপনি শাস্তি দিতে পারেন এবং ক্ষমা করতে পারেন, আপনাকে বিশ্বাস করে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, যা, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যারা জানে যে তাদের প্রতিপালক আছেন, তিনি শাস্তি দিতে পারেন, তাহলে এই বিশ্বাস যদি থাকে, তাহলে মুমিন বান্দা কি পাপ করবে? তাহলে জেনে বুঝে বিশ্বাস করতে হবে আল্লাহকে, জেনে বুঝে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ শাস্তি দিতে পারে পাপের জন্য, অতএব আমি পাপ কর্ম করব না, আমি পাপ কর্ম করব না। আর উত্তম পাপী তো সেই যে পাপ করার পরে তওবা করে বসে। পাপ হলেও কি করে? পাপ তো হবেই, পাপ আমাদের হবেই, আমরা মানুষ। বাবা আদম ভুল করেছে, আমাদের ভুল হয়, আমাদের কি হয়? ভুল হবেই। ভুল হলেই সাথে সাথে বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে জানতে হবে, আমি একটাই বুঝাচ্ছি, আল্লাহকে জানতে হবে। যেই আল্লাহকে নিয়ে বিদ্রোহ করেছে, আবুল সরকার হোক আর ফাউল সরকার হোক, যেই হোক, আল্লাহকে নিয়ে সে যে বাক্য বলেছে, যে কথা উল্লেখ করেছে মুখ দিয়ে, তার ঈমান তো চলে গেছে, তার ঈমান চলে গেছে। এমন কটূক্তিকারীকে সূরা তাওবার আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তারা হচ্ছে কাফের। তারা কি? কাফের। তারা হত্যার যোগ্য অপরাধী, তারা হত্যার যোগ্য অপরাধী। দেশের শাসক তাদেরকে শিরুচ্ছেদ করবে, না হয় ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটা হচ্ছে দেশের শাসক যদি তাদের বিচার না করে, তাহলে দেশের শাসক তা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে।
আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সমস্ত দুষ্কৃতিকারীরা যদি দেশে বসবাস করে তাহলে অন্যান্য মানুষের, অন্যান্য মুসলমানদের ক্ষতি হবে কি হবে না? আরও অনেক মানুষ এই সমস্ত কটূক্তি করার সুযোগ পাবে, এই সমস্ত কটূক্তি করার সুযোগ পাবে। এতে ঈমানের সমস্যা হয়। আর এক শ্রেণীর মানুষ না জেনে না বুঝে নিজের ঈমান ধ্বংস করছে। তারা দুনিয়া ফায়দার জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা ওদেরকে সমর্থন করছে। কি করছে? সমর্থন করছে। চুরি করা, চোরকে পাহারা দেওয়া একই অপরাধ। চুরি করা, চোরকে পাহারা দেওয়া একই অপরাধ। যারা না বুঝে না জেনে এই দুনিয়ার লোভে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই সমস্ত কুলাঙ্কারদেরকে সমর্থন করে, তাদেরও ঈমানের সমস্যা হবে। তাদের কি হবে? ঈমানের সমস্যা হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহকে জানার বিষয়ে আপনাদেরকে এতটুকুই বললাম যে জেনে বুঝে বিশ্বাস করুন। যে যারা এই কথা বলে এবং বলেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলের ইশারায় আল্লাহর আরশ কাঠ হয়ে গেছে, নিশ্চিত তারা মুশরিক, নিশ্চিত তারা মুশরিক। যারা বলছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলের ইশারায় আল্লাহর আরশ কাঠ হয়ে গেছে, তারা আল্লাহ সম্পর্কে জানে না। তারা আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না। আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর নাম যে কাদির এটা তারা জানে না। আল্লাহর নাম যে শক্তিশালী এটা তারা জানে। আল্লাহর শক্তি সম্পর্কে তাদের কোনো কি নেই? অভিজ্ঞতা নেই, ধারণা নেই। যারা বলছে যে আল্লাহর নাম নিয়ে ফানের উপর দিয়ে হাঁটলে সে কি হয়ে যায়? ডুবে যায়। আর শয়তানের নাম নিয়ে হাঁটলে ফানের উপর দিয়ে হাঁটা যায়, তারাও মুশরিক। তারা আল্লাহ সম্পর্কে জানে না। তারা আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ নেই। আল্লাহর প্রতি বিশ্বাস তাদের পরিপূর্ণ নেই, তারা জানে না। যারা বলছে যে মঞ্জুর হাওলাদের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে দুনিয়াতে জেলখানে চলে এসেছেন, তাই পানিতে থই থই হয়ে গেছে সবকিছু, তারাও মুশরিক। তারাও মুশরিক, তাদের ঈমানের সমস্যা আছে। তারাও আল্লাহ সম্পর্কে জানে না। এই সমস্ত লোক আল্লাহ সম্পর্কে জানে না। যারা বলছে যে আল্লাহর দম রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দম খাজাকে দিয়া শুয়ে আছেন আজমিরে, তারাও আল্লাহ সম্পর্কে জানে না। তারাও আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ নেই। আল্লাহ কে, আল্লাহর শক্তি কেমন, আল্লাহ যে পরাক্রমশালী এটা তারা জানে না। মনে রাখবেন আল্লাহর এক নাম হচ্ছে আজিজ। আল্লাহর এক নাম কি? আজিজ। আজিজ শব্দের অর্থ হচ্ছে পরাক্রমশালী। মানে পরাক্রমশালী কি? যে কাউকে আমি আক্রমণ করলাম, তো সে যদি আমাকে আবার আক্রমণ করে তাহলে আমি পরাক্রমশালী নই, আমি পরাক্রমশালী নই। আমি কাউকে আক্রমণ করলাম, সে ফালটা আক্রমণ করবে কি করবে না এই চিন্তা যেই করে না, তার নাম হচ্ছে পরাক্রমশালী। তার নাম কি? পরাক্রমশালী। আল্লাহ তাআলা কাউকে ফাঁকা করলে, কাউকে ধরলে আল্লাহ তাআলা পরোয়া করেন না, পরোয়া করেন না যে ফালটা তাকে আক্রমণ করবে কিনা, এটা আল্লাহ চিন্তা করে না। আর তাই তো আল্লাহর নাম কি? আজিজ। আল্লাহর নাম কি? আজিজ। অতএব আবুল সরকার হোক, ফাউল সরকার হোক, যখন আল্লাহ ধরবে তখন বুঝতে পারবে যে আল্লাহ কে। তখন বুঝতে পারবে, মরণ আসলে বুঝতে পারবে। কিছুক্ষণ আগে বলেছিলাম অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না, শুধু কাফনের কাফটায় থাকবে, কাফনের কাফটায় থাকবে। জীবনের অধ্যায় এখানে সমাপ্ত। অনেকের কবর খুঁড়লে দেখা যায় যে কাফনের কাফ পাওয়া যায়, লাশ পাওয়া যায় না। লাশ পাওয়া যায়, কাফনের কাফনা পাওয়া গেছে, লাশ পাওয়া যায় নাই। এটাই জীবনের শেষ অধ্যায়। এটা কি? দাম্ভিকতা মাটির সাথে মিশে যায়, অহংকার মাটির সাথে মিশে যায়। অতএব দুনিয়ার জমিনে দাম্ভিকতা দেখিয়ে আল্লাহ দ্রোহী কখনো হবেন না। আল্লাহর সাথে কাউকে শিরক করবেন না। যাহা কিছু আল্লাহ দিতে পারে, যাহা কিছু আল্লাহ করতে পারে, এমন ধারণা অন্য কাহার সাথে তুলনা করবেন না। যদি করেন তাহলে ঈমান চলে যাবে, যদি করেন তাহলে ঈমান চলে যাবে। আমি আপনাদের মুভমেন্ট পরিবর্তন করতে চাচ্ছি যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হন, আল্লাহকে জেনে বুঝে বিশ্বাস স্থাপন করুন। সম্মানিত উপস্থিতি, দেখুন বারবারে বলছি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হন। আল্লাহ যে কোনো মুহূর্তে ধরবে, আবার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, ক্ষমাও করে দিতে পারে। ক্ষমা চাইতে হবে, তো ক্ষমা চাইতে হবে। আগে আগে মসজিদে আসতে হবে, আগে আগে মসজিদে আসতে হবে। জুমার দিন কাজকর্ম একটু কমিয়ে নেন। জুমার প্রত্যেক দিন, সপ্তাহে 6 দিনে তো কাজ করেন, জুমার দিন একটু কাজ কম করবেন। শীতের দিন একটু আগে আগে চলে আসবেন, দিন ছোট। মসজিদে আগে আগে আসলে মুসল্লি না থাকলে কি ইমাম খুতবা দিতে পারে? কার কাছে খুতবা দিবে?
খুতবা কার কাছে দিবে? জুমার আজানের আগেই মসজিদে চলে আসবেন, একটু আল্লাহকে সময় দেন, তাহলে আল্লাহ আপনার রহমতের জন্য, আল্লাহর অনুগ্রহের দয়া দরজা আপনার জন্য খুলে দিবে। আল্লাহ অনুগ্রহের দরজা খুলে দিবে, আপনি আল্লাহর জন্য হয়ে যান। আল্লাহ বলছে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আরো কি করবেন? বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে, অস্বীকার করবে, কুফরি করবে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি রেখেছেন। কি রেখেছেন? কঠিন শাস্তি রেখেছেন। দেখুন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে উল্লেখ করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে তোমরা বেঈমানি করো, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো। তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমার মায়ে জানতো না, তোমার বাপে জানতো না, পৃথিবীর কোনো ডাক্তার জানতো না, কোনো বৈজ্ঞানিক জানতো না তুমি তোমার মায়ের পেটে হবে কি হবে না। আমরা কি জানতাম? আমরা কি জানতাম? মায়ের পেটে থাকাকালীন কি জানতাম দুনিয়াতে এসে বাঁচবো কি বাঁচবো না, কতদিন বাঁচবো, কতদিন কখন মারা যাব, এটা কি জানতাম? কি খাবো কি খাবো না, আমার হাত কি 22 আঙ্গুল হবে নাকি 20 আঙ্গুল হবে নাকি 10 আঙ্গুল হবে, এটা কি জানতাম? হাত কি একটা হবে নাকি 2টা হবে, এটা কি জানতাম? জানতাম না। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মায়ে জানতো না, বাপেও জানতো না, অস্তিত্বহীন ছিলাম, আমরা ছিলাম মৃত। আল্লাহ বলছে, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জীবন দিয়েছেন। তো জীবন দিয়েছেন কি জন্য? আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা শিখিয়েছেন, বর্ণনা শিখিয়েছেন। তো কেন শিখিয়েছেন? আল্লাহর বিরুদ্ধে বলার জন্য, আল্লাহ দ্রোহী হওয়ার জন্য? আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে কথা শিখিয়েছেন আল্লাহর বিরুদ্ধে বলার জন্য? যে আল্লাহ এক মুখে কয় কথা বলে, এসব কথা বাজে কথা বলার জন্য? তাদের কি বিচার হবে না? অবশ্যই বিচার হবে। দুনিয়া তো তাদের বিচার হওয়া দরকার। দেশের শাসককে বলছি, ওদের যথাযথ শাস্তি দিন, ওদেরকে যথাযথ শাস্তি দিন। যারা ধর্ম নিয়ে কটূক্তি করে, যারা ধর্ম বিশ্বাসী, তারা ধর্ম নিয়ে কখনো কটূক্তি করে না। যারা আল্লাহ বিশ্বাস করে, যারা ধর্মে বিশ্বাসী, এই ধর্মীয় মানুষ কখনো কি করে না? আল্লাহকে নিয়ে বা ধর্ম নিয়ে কটূক্তি করে না। বাউলদের ধর্ম নেই, তারা হিন্দুরা মুসলমান, তারা নিজেরাই জানে না। তারা হিন্দুরা মুসলমান নিজেরাই জানে না। বাউলরা হচ্ছে লালন ফকিরের ভক্ত, লালন ফকির হিন্দু না মুসলমান, এটাই কেউ জানে না, এটাই কেউ জানে না। তাদের বইয়ের মধ্যে আছে বিশ্রী বিশ্রী নোংরা কথাবার্তা, যেগুলি বাচ্চাদের সামনে বলাটাও মুশকিল। দুই একটা বলছি আপনাদেরকে। তাদের বাউল ফকিরদের পীরতন্ত্রের আজব লীলা, আমার কাছে একটা বই আছে, শায়েখ আবু তাহের বর্ধমানী লিখেছেন। ওই বইয়ের মাঝে আছে, তারা মুরিদদেরকে ফেম বাজা খাওয়ায়, মুরিদদেরকে ফ্যাম বাজা খাওয়ায়। ফ্যাম বাজা কি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তারা আটা রুটির মধ্যে বীর্যপাত ঘটায়, ওটা দিয়ে রুটি তৈরি করে মুরিদদেরকে খাওয়ায়, এটার নাম দিচ্ছে ফ্যাম বাজা। তারা লাল সাধন খাওয়ায়। লাল সাধন কি? কুমারী মেয়ের প্রথম ঋতুর যে রক্ত নেকটাতে আসে, ওই নেকটা এগুলি ফানির মধ্যে চুবে, ওই ফানি মুরিদদেরকে খাওয়ায়, এটাকে বলে লাল সাধন। দেখে কি বলা হয়? লাল সাধন। ওরাই বলে, ওরাই মারেফাত বানাইছে। ওরা মারেফাত বলতে কিছুই নেই পৃথিবীতে। ইসলামে আছে শরিয়ত, মারেফাত বলতে কিছু নেই, সব মায়ের ফত, সব মায়ের ফত। মারেফাতে আছে যে এই কোরআন 30 পারা নয়, কোরআন 90 পারা। মারেফাতে আছে আমাদের নবী বয়স 63 বছর, আমাদের নবীর বয়স 63 বছর। আর ওখানে আছে যেই আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন গোসল করেন নাই, 27 বছর চলে গেছে, এটা মারেফাতে আছে। গোসল করেন নাই 27 বছর নাকি, তাই নখ বড় রাখতে হবে, চুল বড় রাখতে হবে, তাই গোসল করতে হবে না। কেন? 27 বছর কি নবী গোসল করেছিলেন? 27 বছর কি নখ করেছিলেন? 27 বছর কি চুল ছোট করেছিলেন? ওইগুলি ওই সমস্ত বইয়ের মধ্যে আছে। মারফাতি তত্ত্ব, মারফাতি বইয়ের মধ্যে আছে। জিমের ফাটে নখটা কেন? জিমের ফাটে নখটা কেন? আলিফের মাথা ফাটা কেন? মাফ করবেন, ভিডিও হচ্ছে, তারপরে বলছি, বইয়ের কথা বলছি। আলিফের মাথা, লিঙ্গের মাথা ফাটাতে আলিফের মাথা ফাটা, এটা নাকি মারফাতি তত্ত্ব, মারফাতের মধ্যে আছে। এটা পীরতন্ত্রের আজব লীলা বইয়ের মধ্যে আছে। এইগুলি সব আজগুবি কথাবার্তা। মারফাতি তত্ত্ব মানে মায়ের পথ। মারফাত বলতে শরীয়তে কিছুই নেই। কোরআন 30 পারায়, কোরআন 90 পারা নয়, কোরআন 90 পারা নয়। তারা বলছে 60 পারা নাকি বাতেনি, 60 পারা হচ্ছে গোপন, আর 30 পারা হচ্ছে জাহিরি, 30 পারা হচ্ছে প্রকাশ্য। যত আজে বাজে, যত পাপ কথাবার্তা আছে সব ওই মারফাতি বইয়ের মধ্যে আছে।
যে সাধন কই বিভিন্ন লালন ফকির গান গায় না, যে আরশিনগর, এই সমস্ত গানগুলির মধ্যে সব যৌনাচারের কথাবার্তা। বাংলা ডিকশনারি যারা পড়ে, যারা বাংলার উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, তারা বলতে পারবে এই সমস্ত গানের অর্থ কি। সব যৌনাচারের কথাবার্তা ওটার মধ্যে। তারা মনে করে যে পীরের কাছে গেলে, যে বাউলদের কাছে গেলে নারীরা অপবিত্র হয় না। কেন? নারীদের জীবনটা নাকি নদীর স্রোতের নেয়। তারা কি নদীর স্রোতের নেয়, নদীর স্রোতের পানি যেরকম অপবিত্র হয় না, পীরের কাছে পীরের মুরিদ গেলে না, মুরিদের স্ত্রী গেলে সে নাকি অপবিত্র কখনো হয় না। নাওয়াজুবিল্লাহ নাওয়াজুবিল্লাহ। একটু আপনাদেরকে তথ্য দিচ্ছি পীরচন্দ্র আজুবিল্লাহ বই থেকে। এই সমস্ত বাউল ফকিরদের কোনো কি নাই, ধর্ম নেই। তারা কি নেই? ধর্ম নেই। তারা হিন্দু না মুসলমান নয়। তারা যদি এই দেশের মাটিতে নাগরিকত্ব নিয়ে বসবাস করতে চায় তো করুক, তবে তারা সতর্ক থাকতে হবে। দেশের আইনের এই ব্যবস্থা থাকতে হবে। আমি মনে করি যে ধর্ম নিয়ে কেউ যেন কুযুক্তি করতে না পারে। ধর্ম নিয়ে কুযুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, না হয় শিরোচ্ছেদ। সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, না হয় শিরোচ্ছেদ। এইগুলি দেশের সরকারের কাছে দাবি জানাচ্ছি। এরপরে বলছি, জীবনে যাহা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন। কার কাছে চাইবেন? আল্লাহ নবী বলছে, তোমার জীবনে যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, তোমার জীবনে যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, জুতার ফিতা ছোট থেকে ছোট কিছু যদি চাও, তাহলে সেটা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। যে কথা দুনিয়ার কারোর কাছে বলা যায় না, একজনের কাছে বলা যায়। কার কাছে বলা যায়? দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দিবে, দুইবার চাইলে রাগ করবে, তিনবার চাইলে তিরস্কার করবে। নাকি একবার চাইলে দিবে আপনাকে, দুইবার চাইলে রাগ করবে, তিনবার চাইলে আপনাকে কি করবে? তিরস্কার করবে। আর এমন এক রব, এমন এক আল্লাহ, এমন এক খালেক, যার কাছে না চাইলে রাগ করে, না চাইলে কি করে? আল্লাহ তাআলা বলে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সন্তানের প্রয়োজন আমাকে বলো, ক্ষমার প্রয়োজন আমাকে বলো, রিজিকের প্রয়োজন আমাকে বলো, দুঃখে কষ্টে আছে আমাকে বলো, চাকরি বাকরি নেই আমাকে বলো, কি দরকার, ধন দৌলত দরকার আমাকে বলো, তোমার যা প্রয়োজন আমাকে বলো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য প্রত্যেক রাতের শেষ ভাগে সপ্তম আকাশ থেকে নেমে আসেন। প্রথম আকাশে এসে ডেকে ডেকে বলেন, কে কি চায় আমার কাছে বলো, আমাকে বলো, কার কি প্রয়োজন আমাকে ডাকো, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমাকে দিব। বনি আদম ঘুমিয়ে থাকে। কি করে? ঘুমিয়ে থাকে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন দিনের বেলায় হাত প্রসারিত করেন যে রাতের গুনাহগারকে ক্ষমা করার জন্য, আবার প্রত্যেক রাতে নিজ হাত প্রসারিত করেন দিনের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য। এইভাবে দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলা ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন এবং করতে থাকবেন পশ্চিম দিকে সূর্য উদয় না হওয়া পর্যন্ত, মানে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই ক্ষমার হাত প্রসারিত করতেই থাকবেন বনি আদমকে ক্ষমা করার জন্য। কে ক্ষমা চায় আল্লাহর কাছে? ক্ষমার হাত প্রসারিত করতেই থাকবেন আল্লাহ। আল্লাহর নবী বলছেন ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন। আল্লাহ ক্ষমা করতে চান বনি আদমকে, আল্লাহর বান্দাকে ক্ষমা করতে চান, কিন্তু বান্দা ক্ষমা চায় না। বান্দা কি চায় না? ক্ষমা চায় না। পাপ করে যাচ্ছে। অতএব ধৈর্য ধারণ করুন এবং ধৈর্যের সাথে কোনো বিপদ আপদ আসলে দুঃখ কষ্ট থাকবেন, বিপদ আপদে থাকবেন। আমরা যদি বিপদ আপদে থাকি, দুঃখ কষ্ট থাকি, কোনো কিছুর প্রয়োজন, আমরা সুন্দর করে অজু করে সালাত পড়ব। সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহকে বলবো। পৃথিবীর কাউকে জানানোর আগে দুঃখ কষ্টে আছেন, সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত পড়ে আগে কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। দেখুন, একটা ঘটনা বলি, অনেক লম্বা, অনেক ঘটনা আছে, যে সময় কমে গেছে, যে একটা ঘটনা বলি। আর এটাই বেশি করে মানুষ, যে সমস্ত মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, তারা বেশিরভাগ মাজারে যায়। কোথায় যায়? মাজারা যায়। মাজারে গেলে হয় সিন্নি সালাত করে, না জীবিত ফিরের কাছে যায়। আচ্ছা, ফিরে কি সন্তান দিতে পারে? জীবিত ফির যদিও নষ্টামের মাধ্যমে দেয়, মৃত্যু ফির তো দিতে পারে না। কিছু কিছু জীবিত ফির মিডিয়াতে দেখা যায় যে নষ্টামি করে, নারীদের সাথে কি করে? নষ্টামি করে। মৃত ফির কিছু দিতে পারে না, কিছু দিতে পারে না। তাহলে দেখুন, নবীগণ কার কাছে চেয়েছিলেন? বিবি মারিয়াম আলাইহিস সালাম, তার লালন পালন করতেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। কে?
জাকারিয়া আলাইহিস সালাম। বিবি মারিয়াম থাকতেন মসজিদে আকসায়। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নেই, বৃদ্ধ হয়ে গেছে, তার স্ত্রীও বৃদ্ধ, দীর্ঘদিন সন্তান নেই। তো সন্তান নেই, হঠাৎ একদিন মারিয়ামের কক্ষে আসলেন মসজিদে আকসার মধ্যে। মারিয়ামের কক্ষে এসে বলছেন যে, মারিয়াম, তোমার এই জুঁইর মধ্যে এই বিনা মৌসুমে এত ফল ফলাদিগুলি কোথা থেকে এসেছে মারিয়াম? অর্থাৎ আমের সিজন নয় আম, আঙ্গুরের সিজন নয় আঙ্গুর, কমলার সিজন নয় কমলা, এই ফল ফলাদিগুলি কোথা থেকে এসেছে মারিয়াম? কে জিজ্ঞেস করছে? ভুলে গেছেন নাকি? কে জিজ্ঞেস করছে? জাকারিয়া আলাইহিস সালাম, খালু জিজ্ঞেস করছে। তখন বিবি মারিয়াম বলছে যে এটা আসছে আল্লাহর পক্ষ থেকে। কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা মারিয়াম বলছে জাকারিয়াকে যে আল্লাহ যদি কাউকে রিজিক দেয় তাহলে বিনা হিসাবে রিজিক দেয়। আল্লাহ কাউকে রিজিক দিলে কি হিসাবে দেয়? তা আমাদেরকে এই বিশ্বাস আছে? আমাদেরকে এই বিশ্বাস আছে? বিবি মারিয়ামের এই বিশ্বাস ছিল। আমাদের যারা বিশ্বাস থাকে, বিবি মারিয়াম বলছে আল্লাহ কাউকে রিজিক দিলে বিনা হিসাবে দেয়। কমলার সিজন হোক আর না হোক, আঙ্গুরের সিজন হোক বা না হোক, আল্লাহ চাইলে দিতে পারে। জাকারিয়া বলছে, হাদিস আয়াত দ্বারা বোঝা যায় যে জাকারিয়া ভাবছে মারিয়ামকে বিনা মৌসুমে ফল দিতে পারো, তা আমাকে একটা সন্তান দিতে পারো না? বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। স্ত্রী বন্দা, বংশের প্রদীপ জ্বালানোর জন্য তো একজন লাগে, তাই না? জাকারিয়া আলাইহিস সালাম ওযু করে সালাতে দাঁড়াইছেন। আপনারা কি করেন? যাক, সর্বপ্রথম কাজ বলছি, ওযু করে সালাত পড়া, আল্লাহকে বলা, বিপদে আছেন, কষ্টে আছেন, কোনো কিছু প্রয়োজন, সালাতে দাঁড়িয়ে যান ওযু করে। জাকারিয়া আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে বলছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। কয়দিন পড়েছে আপনার বন্দা স্ত্রী? আপনার বন্দা স্ত্রী কয়দিন পড়েছে দোয়া? যায় তো মাজারে, কয়দিন পড়েছে দোয়া? জাকারিয়া আলাইহিস সালাম বলছে, হে আমার প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য একটা পুত্র পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শুনো, নিশ্চয়ই তুমি দোয়া শুনো। এ কথা কাকে বলছে? আল্লাহকে বলছে। জিবরাইল চলে এসেছে। কে চলে এসেছে? সালাতরত অবস্থা জিবরাইল এসে বলছে, ও জাকারিয়া, তোমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, তোমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, তার নাম হচ্ছে ইয়াহইয়া। তার নাম কি? ইয়াহইয়া। আল্লাহর নাম সহ বলে দিয়েছে, তার নাম হচ্ছে ইলাইয়া। সে হবে পুত্র পবিত্র, তাকে কোনো নারী স্পর্শ করবে না, তাকে কোনো নারী স্পর্শ করবে না, সে হবে পুত্র পবিত্র। জাকারিয়া বলছে যে আমি তো বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বান্দা, কি করে সন্তান হতে পারে? আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বান্দা, কি করে সন্তান হতে পারে? তখন জিবরাইল বলছে, আল্লাহ বলছেন হবে। আল্লাহ বলছেন আল্লাহর পক্ষে সম্ভব। তাহলে বিপদ আপদে দুঃখ সংকট কালে কার কাছে ডাকবেন? কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। কি করবেন? ওযু করে আগে সালাত পড়ে আল্লাহর কাছে বলবেন। কার কাছে? এটাই বুঝাচ্ছি এতক্ষণ ধরে, তাওহীদ। এটাই তাওহীদ। এটা কি? এটাই তাওহীদ। জীবনে যাহা কিছু প্রয়োজন সর্বপ্রথম ওযু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহকে হাত তুলে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, বিপদে আছি, দুঃখ কষ্টে আছি, মা অসুস্থ, বাবা অসুস্থ, দীর্ঘদিন হয়েছে মা বাবা মারা গেছে, হে আল্লাহ, চাকরি বাকরি নেই, আমি খুব সমস্যাতে আছি, বাল বাচ্চা নিয়ে কি খাবো, তুমি আমাকে সহজ একটা উপার্জনের ব্যবস্থা করে দাও। এটা কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।